আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিটাগঙ্গে। আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারিনি। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয় না। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো কয় নারকেল গাছ লাগাইয়া নেডি ভেজাল, আমরা তো নারকেল দেন বইয়ে বইয়ে খাইবেন, আপনার গাছ লাগাইবেন কিনতে, এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাই লাইতে আছে, তখনে তে আর মালা না, ঠিক কিনা কর। তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টান্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাদি আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাদি আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো। সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এই শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে ভাই পিঠা ছাড়া করতাম পড়া? তাই তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আমরা মিলজিল করে থাহাম। ভাইও আপনার টানি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাম। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? আমি ভাই মনে করলে লাভ বুঝিটা, হ্যাঁ বাড়া আমারে ভাই মনে করি কিনা, এটা হলো দেখার বিষয়।